नमस्कार जय श्री जगन्नाथ दर्शक बंधु ମୁଁ ଦେବାନନ୍ଦ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ସିଧାସଳଖ ଦେଖୁଥିବେ ଆମ ପାଖରେ ମା ଦକ୍ଷିଣ କାଳୀ ଅଛନ୍ତି ଏବଂ ନିଜେ ବାବା ଅଛନ୍ତି। ବାବା ମାଙ୍କର ଉପାସନା କରୁଛନ୍ତି ଏବଂ ସେବା କରୁଛନ୍ତି ମାଙ୍କୁ। ସିଧାସଳଖ ମା ବାବାଙ୍କ ସହିତ କଥା ହେବା ସେ ଅନେକ ଘଟଣା ବିଷୟରେ ଆଜି କହିବେ। ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହେଇକି ରହିଥାନ୍ତୁ ଭିଡ଼ିଓର ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ। ବାବା ଆପଣଙ୍କୁ ପ୍ରଣାମ ଏବଂ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସ୍ୱାଗତ। জয় জগন্নাথ সর্বভাবন্তু সুখিন সর্বমঙ্গলা। আজি আপনি আসছেন, আজ বড় শুভ দিন। আজ ব্যাসদেবের জন্মদিন, ব্যাস পূর্ণিমা, বড় আনন্দের কথা। কোন বলিবে মার মহিমা, জগতের মহিমা তো বহুত। বর্তমান চলছে যে সংঘর্ষ, দেশ রাজ্য ঘর প্রাকৃতিক সমস্ত দিক থেকে দুর্যোগ আসছে, মানে সময় আর ভালো দেখছি না। যা অনুভূতি, মানে যেটুকুন আমি অনুভব করছি যে প্রাকৃতিক জগতে এরকম বর্ষা কখনো দেখিনি। মানে লাগাতার বর্ষা লেগে আছে, প্রাকৃতিক দুর্যোগটা তো চলছে। তারপরে রাজ্য দেশের প্রতি বহু সংকট দেখা দিচ্ছে। মানে আমার বর্তমানটা দেখা দিয়েছে। সবচেয়ে বড় জিনিস কি, রাজনীতিটা। মানে রাজনীতিটা এত হয়েছে, পলিটিক্যাল নিয়ে দেশে কেউ কাউকে মানছে না, କେହି କାହାକୁ ମାନିବେନି। মানছে না। যে ভালো কাজ করছে তার পিছনে শত্রু বেশি। যে ভালো কাজ করছে, দেশের আমাদের একটা গৌরব যে কেউ যদি ভালো কাজ করে তাকে সহানুভূতি করা, কারোর উপকার না করতে পারে, ক্ষতি না করে, কাউকে অন্ন দিতে পারে, কাউকে ছাড়া না, মানে কে একটা ভালো কাজ করছে তাকে আমরা সহযোগিতা করব। আর তাকে যদি আমরা তার কার্যটিকে যদি বাধা দিই, তাহলে বাধা পেলে তো আমাদের সমস্ত কাজই বাধা পড়ে গেল। কাজের উন্নতি তুমি করবে, আমি বাধা দেবো। তুমি যখন করবো তখন আমিও তো বাধা দেবো না। হ্যাঁ, তাতে কি লাভটা হবে? যে একটা লোক ভালো কাজ করছে, ভাই আমরা সবাই মিলে জগতের কল্যাণ, জগতের মঙ্গল যে করুক না কেন, রাজা হোক, মহারাজ হোক, নেতা হোক, যে সে তো জগতের জন্যই করছে না। একটা রোড তৈরি করবে, সরকার একটা রোড করছে, কাদের জন্য করছে? জনসাধারণ, সবার জন্য করছে। তাহলে সেটাকে আমরা দেখবো যাতে উন্নতি হয়। আমাদের মেন কথা হচ্ছে কি, জগৎ মঙ্গল থাকুক, বা রাজ্যের সবাই ভালো থাকুক, বা কার্যকলাপগুলো সমস্ত উন্নতি করুক। সবাই জগতে এসেছি কিছুদিনের জন্য। আমরা তো কেউ রাজা হলে সম্রাট কিছুদিন, আমরা চিরস্থায়ী না। দেবতা হলে ভূমিতলে সবাইকে যেতে হবে। সবচেয়ে মানুষের প্রথম শত্রু হচ্ছে ক্রোধ। কাম, ক্রোধ, লোভ, তিনটি নরকের দ্বার, আত্মবিনাশের কারণ অর্জুন। এটা সপ্তম অধ্যায় ফিলোসফি নাকি। ଏବେ ଆପଣ କହିଲେ ଏମିତି ସଙ୍କଟ ସମୟ ଆସୁଛି ଆଗକୁ, আগে বহুত সংকট আসবে। ବହୁତ ସଙ୍କଟ ଆସିବ। 26 তো চলছে, 26 এখনো শেষ হয়নি। 27, 28, 29 অব্দি চলবে সংঘর্ষ আমাদের বর্তমান ভারতের পরিস্থিতি। তারপর আদার্স কান্ট্রি ছেড়ে দিন, আদার্স কান্ট্রি তো হচ্ছে, সেটা তো আলাদা কথা। মোটামুটি ভারতের কথা, ভারতের সমস্ত দিক থেকে এই 27, 26, 27, 28, 29 অব্দি, মানে পরপর যে কি হবে, কোনো শান্তির কোনো আভাস পাচ্ছি না। একটা শান্তি আসবে, যে জনসাধারণকে বা সুখে থাকবে, কি বা ঘর পরিবারের সুখে থাকবে। এখানে যদি গন্ডগোল হয়, সাধারণ লোক তো যেতেই পারবে না, রাস্তা যেতে পারবে না। রাজ্যে যদি গন্ডগোল হয়, কেন্দ্রে যদি গন্ডগোল হয়, তাহলে আমরা কি করে, সাধারণ মানুষ আমরা কি বাস করবো? কথা না, একটা আতঙ্কের সৃষ্টি, প্যানিকের সৃষ্টি হয়ে গেল। দেশের যা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন, সমস্ত জায়গায় দাঁড়িয়েছে। আমাদের ভারতবর্ষ তো চলছে বাদর্স কান্ট্রি চলুন, ভারতে কিন্তু কোনো শান্তি নেই এখন বর্তমানে। রাজনীতি বলুন, আধ্যাত্মিক বলুন, ধর্মনীতি বলুন, ধর্মের প্রতি চলছে এখন সব কি চলছে, ধর্মের নাম করে সব বাহানা চলছে। ধর্ম কথা বলে আমরা টাকা উপার্জন করবো, আর তো কিছু না, আমাদের কাজ নেই। জগতে কিছু মঙ্গল করতে পারবো কি? কিছু করতে পারবো না। জগতের একমাত্র কি মঙ্গল কামনা করতে পারে, কে করতে পারে? সেই জগা কালিয়া, আর এই যে বসে আছে যোগমায়া। মা পারে আর বাবা পারে, মা পারবে আর জগন্নাথ পারবে। আর তাছাড়া পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই যে জগৎকে কিছু পরিবর্তন করবে, জগৎকে কিছু করবে। কারণ তারা হচ্ছে সর্বস্ব, জগতের নাথ, যে যোগমা, জগতের কল্যাণ মা। হ্যাঁ, সে যদি কিছু কিছু করতে পারে, একমাত্র মা আর জগা কালিয়া, এই যদি কিছু আমাদেরকে পরিবর্তন করে দিতে পারে, তাছাড়া আমরা কেউ পারবো না। কেউ বলবে আমি অমুক করে দেবো। এই যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা বন্ধ করতে পারে কোনো বাবা হয়েছে, কোনো মান পুরুষ হয়েছে? ବାବା ଆପଣ ମାଙ୍କୁ ଆରାଧନା କରିବା ଭିତରେ ଏମିତି କଣ ଅନୁଭବ କରୁଛନ୍ତି? অনুভবটা আমি এটাই করেছি, আগে সম্মুখে যা আসছে ভয়ঙ্কর 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 রূপ আসছে। অন্তত বিশেষ করে 26 গেল, 27 আরো যাবে। 27 বহুত মানুষ হানা করতে হবে।
ସତେଇଶରେ 27 এই ରାଜନୀତି নিয়ে অন্য কোনো কিছু না, ରାଜନୀତି ପଲିଟିକାଲ নিয়ে। ବାବା ଆପଣ ଏବେ ଦେଖନ୍ତୁ ବହୁତ ଜାଗାରେ ଜଳ ତାଣ୍ଡବ ରଚୁଛି। জলে বন্যা, আবার ওই সমস্ত রুয়া ধানে সব ডুবে গেছে, পচে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে পানি বন্যা, বর্ষা শুরু হয়েছে, আরো বর্ষা, আর 3-4 দিন পরে বর্ষা হবে এখনো বোধ হয়। বর্ষা আমাদের জগৎসিংপুর ডিস্ট্রিক্টের কথা বলছি। বর্ষাটা লেগেই আছে সব জায়গায়, অন্য জায়গায় মরুডি হয়ে গেছে, অন্য জায়গায় বর্ষা হচ্ছে না, অন্য জায়গায় বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে। প্রাকৃতিক দুর্যোগগুলো বললো না বর্ষা হবে, জল হবে, লাগাতার চলছে, তো বর্ষা বন্ধই হচ্ছে না। তো বর্ষা কোনো বন্ধই হচ্ছে না, প্রত্যেকদিন এভরিডে বর্ষা হচ্ছে, কোনো দিন বন্ধ আছে। রাতে হোক, দিনে দিনে একটু ভালো থাকছে, আবার রাতে বর্ষা হচ্ছে, আবার দিনে সকালে বর্ষা হয়েছে আজকে এখানে। ଏମିତି ଆପଣ ଅନୁଭବ କରୁଛନ୍ତି କି ଏମିତି ଜଳ ପ୍ରଳୟ ହବାର ସମ୍ଭାବନା ରହିଛି? পবন সম্ভাবনা আছে আপনার এখন না, অন্তত মানে 26-এ লাস্ট মুখে কিছুটা আছে, আর 27-এ আছে, 27 27-এ। 26ରେ এମିତି কিছু হবনি? 27-এ কিছু হলে সামান্য কিছু হবে, কিন্তু 27-এ বেশি হবে। 27-এ হয়তো খুব সম্ভব আমাদের মানে হীরাকুদের জল টল কিছু বেরিয়ে যেতে ভাঙতে পারে, খুব সম্ভাবনা রয়েছে, মানে জলের প্রভাবটা। ଜଳ ପ୍ରଳୟର ସମ୍ଭାବନା ରହିଛି 27କୁ। জলে নাশি হবে দ্বারকা, সেটা আমাদের মাতৃদান মহাপুরুষে লেগেছে। জল দ্বারকা নাশ হবে কিছু পানি দিয়ে, আমাদের এখানে জলময় হয়ে যাবে, আমরা যেখানে আছি এখানে জলময় হয়ে যাবে, এই জায়গাটা ଏ ଜାଗା ଜଳମୟ ହେଇଯିବ। জলময় হয়ে যাবে। হ্যাঁ, আর କେବେ ହବ? এটা আপনার 27-28-এর মধ্যে এইসব খেলা শেষ। 27 28 27-28-29-এর মধ্যেই মানে সব খেলা হয়ে যাবে, মানে প্রলয় প্রলয় পরে সমস্যার সংঘর্ষ হবে। 27-এ তো হবে হানাকোটা, 27-এ প্রচন্ড চলবে, সংঘর্ষ চলবে, সংঘর্ষ মানে প্রচন্ড সংঘর্ষ। 27-এ আমাদের উত্তরপ্রদেশে বেশি ভয় আছে, উত্তরপ্রদেশে বেশি, হ্যাঁ, বেশি ভয়, বেশি সংঘর্ষের। ମା କଣ ଲୀଳା କରିବେ? মা ইয়ে লীলার কথা রয়েছে, এই রাস্তার সামনে একটা উস্তে গাছ আছে, মাদার ফুল ফুটিবে। এটি মাদার ফুল, উস্তে গাছে মাদার ফুল ফুটিবে, উস্তে গাছে মাদার ফুল ফুটবে, মানে জবা ফুল যাকে বলে আমরা, মাদার ফুল, মার পায়ে যে ফুল লাগে না, এই ফুলটা ମନ୍ଦାର ଫୁଲ। মাদার ফুল ফুটিবে। এই সড়কে যে উস্তে গাছটা আছে, এটা আমাদের অচ্যুতানন্দ মালিকনিকে লেখা আছে। କଣ ଲେଖା ଅଛି? ମନ୍ଦାର ଫୁଲ কোଉଠି ফুটিব? রাস্তার রোডে নামলেন না, ওই একটা উস্তে গাছ রয়েছে, সেই রোডটার ধারে, রোডের ধারে যেটা উস্তে গাছ রয়েছে, সেই উস্তে গাছে মাদার ফুল ফুটিবে। ବୁଝି ହଉନି। ରାସ୍ତା সারা ମନ୍ଦାର ফুল ফুটিବ? রাস্তা নেই, যে রোডে আপনি নামলেন না, আমাদের মন্দিরে আসতে সামনে একটা উস্তে কুড়ে ঘাট দেখলেন না, ঝুবড়ি ঘাটটা, ঝুবড়ি ঘাটের সামনে একটা উস্তে গাছ রয়েছে না, ଓସ୍ତ ଗଛ। হ্যাঁ হ্যাঁ, উস্তে গাছে মাদার ফুল ফুটিবে। ଓସ୍ତ ଗଛରେ ମନ୍ଦାର ଫୁଲ ফুটিବ? ଇ କେମିତି ଅସମ୍ଭବ କଥା ସମ୍ଭବ ହବ? অচ্যুতানন্দ মালিকনিকে লেখা রয়েছে, ମାଳିକାରେ ଲେଖା ଅଛି? অচ্যুতানন্দ মালিকনিকে লেখা রয়েছে। ଏ ଓସ୍ତ ଗଛରେ ମନ୍ଦାର ଫୁଲ ফুটিବ, ମା ଲୀଳା କରିବେ? মা সেই সময় তার লীলা খেলা হবে, ସେ ସମୟ କେବେ? সেটা ধরুন আসছে খুব সম্ভব আপনার 28-29-এর মধ্যে কিছু প্রভাব দেখা দেবে। 28-29। ବାବା ଆପଣ ଏକ ବଡ କଥା କହୁଛନ୍ତି ଯେ ଓସ୍ତ ଗଛରେ ମନ୍ଦାର ଫୁଲ ফুটিବ ମାଙ୍କ କୃପା ହେଲେ। যে অসম্ভব কিছু আছে? রামকৃষ্ণ পরমদেব হয়েছিল না, সাদা সাদা ফুল গাছ, লাল মাদার পরে সাদা ফুল ফুটেছিল কিনা, রামকৃষ্ণ পরমদেবকে রাজাকে দেখিয়েছিল, মথুরবাবুকে, যে মা পারে সাদা জবায় লাল, লাল জবায় সাদা ফুল ফোটাতে, মানে মা সবই পারে, অসম্ভব কিছু না। লালকে কালো করতে পারে, পঙ্গু লঙ্ঘিতে গিরি যৎকৃপা তৎ পরমানন্দ, যে পঙ্গুকে পার করতে পারে, অন্ধকে নয়ন দিতে পারে, সে কি সেকেন্ডে প্রলয় করে দিতে পারবে। সৃষ্টির স্মৃতি প্রলয় তার হাতে না, সমস্ত কিছু। হ্যাঁ, ମା ଯୋଗମାୟା ଶେଷରେ କଣ ଲୀଳା କରିବେ? କଳି ଶେଷରେ কলির শেষে যত কালী মূর্তি আছে আমাদের, যত ভারতবর্ষে আমাদের দেবী মূর্তি, সব চণ্ডীরূপ হয়ে যাবে। ସମସ୍ତେ ଚଣ୍ଡୀ ରୂପ ହେଇଯିବେ। ହେଲା ପରେ হয়ে যেতে পারে সংহার হবে, মেলা হচ্ছে সংহার, ମେଳଚ ସଂହାର। মেলা হচ্ছে সংহার। এটা আমাদের মহাপুরুষরা বলছে, শাস্ত্র গ্রন্থে লেখা রয়েছে, যা যা আমরা শুনছি, মহাপুরুষের বাণীতে মিথ্যা হয় না কখনো। যা যা লেগেছে অচ্যুত মহাপুরুষ, সবই তো আমরা দেখছি কারেক্ট, একটা ভুল নেই, সবই তো ঠিক আছে না। সেই জন্য এটাকে সংহার হবে, মেলা হচ্ছে সংহার। হ্যাঁ, আসরিকুল নাশ হবে, মা କଣ ନିଜେ କରିବେ? মা সংহার করবে, এটা লেখা রয়েছে। সমস্ত দেবী মূর্তি যত আছে সব চণ্ডী মূর্তি ধারণ করে দেবে তারা, ସମସ୍ତେ ଚଣ୍ଡୀ ରୂପ ଧାରଣ କରିବେ। যত কালী মূর্তি আছে না আমাদের ভারতে, সমস্ত ভারতে, তো সেগুলো কি হবে, তাদের মধ্যে যে চণ্ডী আবির্ভাব হয়ে যাবে। চণ্ডী আবির্ভাব হয়ে গেলে তখন তারা চণ্ডী মূর্তি ধারণ করে খড়গ নিয়ে তারা যুদ্ধ করবে, তো যুদ্ধ করেছিল মা,
সমস্ত ওষুধকে নাশ করে কে? যত যত ওষুধ ছিল সবই তো মা নাশ করেছে না। হ্যাঁ, সেইটা আবার আমাদের লাস্ট খেলা। ওষুধগুলো মানুষের সংহার হয়ে গেল। লাস্ট মানে শেষ সময়। এদের মানুষের সংহার হয়ে গেলেই সমস্ত ভারতবর্ষে মাত্র 33 কোটি লোক থাকবে, মানে ঝাড়ে বাড়ে রহিবে লোক। আর সবসাবা আমাদের ভারতে 33 কোটি লোক থাকবে। 33 কোটি লোক রহিবে ভারতে ভারତରେ। ভারতে যা ধর্মবল আছে, যার সমস্ত গেছে বলে ঝাড়ে বাড়ে রহিবে বিহানে। মহাপুরুষে বলছেন ঝাড়ে বাড়ে রহিবে বিহানে। হ্যাঁ, তো সেই যেগুলি যার ধর্মবল আছে তারা থাকবে। ମାନେ ଆପଣ କହୁଛନ୍ତି 33 କୋଟି ଲୋକ ରହିବେ ଝାଡା ବାଡ ଘେନି। ঝাড়ে বাড়ে রহিবে মানে যার ধর্মবল 33 কোটি লোক রহিবে। মানে লোকসংখ্যা যা আছে এসে কমে যাবে আর কি। যে আমাদের এত লোক রয়েছে না, জনসংখ্যা বৃদ্ধির জন্য তো আজকে এই যুদ্ধ বিগ্রহ গন্ডগোল সব খাওয়া খাই মারপিট শুধু এই হচ্ছে না আমাদের, এইগুলো কমে যাবে আর কি। হ্যাঁ, তারপর দেখুন 27-এ দেখুন মহা সংঘর্ষ হবে। হ্যাঁ, এই ভারতের পরে 27-এ দেখুন না সম্মুখে মহা সংঘর্ষ হবে, মানে এই রাজনীতি পলিটিক্যাল নিয়ে। ଆପଣ କହୁଛନ୍ତି ମହାସଂଘର୍ଷ ହବ 27-28 ଭିତରେ। হোক, বর্তমান হচ্ছে কিনা, বর্তমানে এখন এই কংগ্রেস ক্যাডার পার্টি বেরিয়েছে দেখছেন কি আপনি? হ্যাঁ, দিল্লি মতো ତାହେଲେ ବାବା ଆପଣ କହିବା କଥା ମା ଶେଷରେ ବହୁତ ଲୀଳା କରିବେ। যোগমা বেরোবে, সমস্ত কিছু আশা আছে মার, যদি যতদিন আর যদি 5 বছর থাকি জীবিত, মার কিছু দেখে যেতে পারবে। দেখছি কিছু, আরো কিছু হবে। আর 2-4-5 বছরের আশা আছে যে মার কাছে প্রার্থনা কাছে একটু দেখে যাই শেষে। ଆପଣଙ୍କର ମା ବାବା ଆପଣ କହିବା କଥା ଆପଣଙ୍କର ଇଚ୍ଛା ଯେ ମାଙ୍କ ଲୀଳାଟା 4-5 ବର୍ଷରେ ଦେଖିବା ପାଇଁ। দেখিবার মহান আশা আছে, কারণ সম্মুখে কারেন্ট নিলে না আর 2-4-5 বছরের মধ্যে তো 27, 28, 29, 30, 26, 27, 28, 29 এই 4-5 বছরের মধ্যে দেখুন। 26-এ দেখুন না কি চলছে, 26-এ বর্তমানটা দেখুন আগে, আমাদের পরেরটা ছেড়ে বর্তমানটা দেখুন। কোন সে রাজ্যে, কোন সে কেন্দ্রে, সমস্ত জায়গায় দেখুন না কিভাবে সংঘর্ষ, মারপিট, ঘানা কোটা, বোম বাজি, দাঙ্গা হাঙ্গা হচ্ছে কিনা। বর্তমান পার্লামেন্টের মতো জায়গায় যে সেখানে যে হামলা হচ্ছে, বর্তমানটা দেখুন। যেখানে কেন্দ্রীয় সেখানেই কন্ট্রোল হয়েছে, তার ঘরে কি করতে পারে? ঘরে এসে তো আপনাকে ঠেকাতে পারে। যেখানে এত বড় যেখানে সিকিউরিটি গার্ড, বডি গার্ড সমস্ত কিছু দিয়ে সেখানে যে হামলা শুরু করে দিয়েছে, দেখুন এটা কি? রাজনীতি করো, সবকিছু করো, ন্যায়সঙ্গত করো, মানুষের উপকারার্থের জন্য করো, সংবিধান নিয়ে চলো, ধর্মপালন নিয়ে চলো। একটা মানুষকে কিডন্যাপ করবে, একটা মানুষকে মারবে, কারণ একটা মানুষকে জীবন দিতে পারবে? আমি এটাকে জীবন দিতে পারি তুমি তাকে বোঝানোর চেষ্টা করো। সংবিধান রয়েছে, তাকে মীমাংসা করো। সেটা করে তাকে শান্তি রক্ষা করবে। দেশে শান্তি করবে না অশান্তি করবে? আজ তুমি গন্ডগোল করবে, কালকে আমি গন্ডগোল করবো। আজ তুমি আমাকে মারবে, কালকে আমি তোমাকে মারবো। কোন হবে দেশের পরিস্থিতি? এইগুলো দেশটা বরবাদ হয়ে যাবে না? ବାବା ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ଶୁଣୁଥିଲେ ବାବା କିଭଳି ଭାବରେ ଅନେକ ଘଟଣା ବିଷୟରେ କହୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଯେହେତୁ ସମୟ ହୋଇଯାଇଛି ଆଜିର ଅଧ୍ୟାୟକୁ ଏଇଠି ବିରାମ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଆଉ ଏକ ନୂତନ ଅଧ୍ୟାୟରେ ଆପଣଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ରହୁଛୁ। ଜୟ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ।